নমস্কার, কেমন আছেন সবাই? দেশ বিদেশের গল্পের আর একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অনামিকা। আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেভেন ডায়ালস মার্কেটে, আজই ঠিক তারপর থেকেই শুরু করলাম। এখন আমরা ঢুকছি লেইস্টার স্কোয়ার ক্রিসমাস মার্কেটের মধ্যে। সাধারণত ক্রিসমাসের সময় এক মাস আগে থাকতে এই মার্কেটগুলো বসে, নানা রকম ফুড স্টল, এখানকার ট্র্যাডিশনাল ফুডস আর কিছু হোম ডেকোরের জিনিসপত্রও থাকে। তো বিভিন্ন শহরে আর কি বা ছোটো টাউনশিপ যেখানেই বলুন, এই ধরনের মার্কেটগুলো বসে। ড্রিঙ্কস, ফুড সব রকম নানা ধরনের। তো বেরোনোর পথে হঠাৎ মিস্টার বিনের সঙ্গে দেখা, উজান্ত বসে একটু ফটো তুলে নিল। নিয়ে বেরিয়ে আমরা এবারে এসে গেছি সোজা ট্রাফালগার স্কোয়ারে। ওই দেখুন সেই লন্ডন আইয়ের মাথাটা দেখা যাচ্ছে, আলো জ্বলছে যে রিং মতন, ওইটাই আর কি। তো এখানে এসেও দেখলাম প্রচণ্ড ভিড়। তো নানা রকম পারফরমেন্স হচ্ছিল। একটা গ্রুপ আর কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে জিঙ্গল বেল সংটা পারফর্ম করছিলেন। আসুন দেখি। তো গান টান শোনার পর বেশিক্ষণ আর দাঁড়াবো না, কারণ এখনও অনেকগুলো জায়গা আমাদের যাওয়ার ছিল। তো ট্রাফালগার স্কোয়ার থেকে আমরা বেরিয়ে পড়েছি, যাবো এবারে রিজেন্ট স্ট্রিটের দিকে। আর এইটা হলো হিজ ম্যাজেস্টিস থিয়েটার। অ্যাকচুয়ালি এটা যখন কুইন এলিজাবেথ বেঁচে ছিলেন তখন নাম ছিল হার ম্যাজেস্টিস থিয়েটার। এখন যেহেতু চার্লস কিং হয়েছেন ওই জন্য হিজ ম্যাজেস্টিস থিয়েটার নাম। অনেক পুরনো একটা থিয়েটার। আর আমরা যাবো সেই যে সোজা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানটাতেই, ওখানটা আর কি রিজেন্ট স্ট্রিট, পিকাডেলি সার্কাস, মানে লন্ডনের খুব ফেমাস একটা স্পট বলতে পারেন। তো এসে গেছি আমরা এখানে অলমোস্ট। এইখানে একটা বিশেষত্ব হলো প্রতিটা গলিতেই বলুন, এখানে যে কটা আর কি রাস্তার আছে সব এরকম এঞ্জেল টাইপের আর কি লাইট লাগানো থাকে। খুব ফেমাস জায়গাটা। আর ওই যে স্ক্যান দেখা যাচ্ছে এই জায়গাটা আর কি পিকাডেলি সার্কাস। এখানেও নানা রকম পারফরমেন্স হয়, যেমন বলিউড সঙেরও পারফরমেন্স চলছিল। তো ভাবতে বেশ ভালোই লাগে লন্ডনের মতন জায়গাতে এসেও সেন্ট্রাল লন্ডনে এরকম বলিউড সঙের ওপর পারফরমেন্স দেখতে। তো আমরা কিছুক্ষণ দেখলাম। আর এই হলো পিকাডেলি সার্কাস এরিয়া, অনেকটা আমাদের শ্যামবাজারের পাঁচপাথার মোড়ের মতো, যদিও মানে পাঁচটা যেরকম রোড মিট করছে সেই জায়গাটা আর কি। তো আমরা ঢুকে পড়েছি রিজেন্ট স্ট্রিটের মেন লাইট এরিয়া। এটা হলো এরকম এঞ্জেলস, মানে অনেকটা এঞ্জেলসগুলো যেমন হচ্ছে কোনো ট্রাম্পেট ব্লো করছে এরকম ধরনের হয়। এই লাইটটা প্রচণ্ড ফেমাস। এবং এই দেখুন সেই সকালে যে বলেছিলাম রিক্সাগুলো আলো জ্বালিয়ে মিউজিক চালিয়ে যায়, সেগুলো যাচ্ছে। আর এত ভিড়, মানে সামনে এগোনো যাচ্ছে না। এরকম একটু ফুটওয়ে আছে, দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, মাঝখানে ফুটওয়ে, তার মাঝখানে যাচ্ছি। আর এই দেখুন রাস্তার ওপরেই অলরেডি ডিজে। তো যাই হোক, এইসব ডিজে মিউজিক দেখতে দেখতে আমরা আর বেশি দেরি করলাম না, এগিয়ে যাচ্ছি। কারণ অনেকটা রাস্তার এই এঞ্জেলগুলো অলমোস্ট এই রাস্তা জুড়ে প্রায় 45টা মতন এঞ্জেল লাগানো ছিল। আর এটা হলো লন্ডনের আর কি ফার্স্ট রোড, যেটা 1954 মোস্ট প্রবাবলি প্রথম আর কি ক্রিসমাসের সময় আর কি এরকম রোড ডেকর করে আর কি, মানে লাইটস দিয়ে। তো যার জন্য এই রোডটা খুবই ফেমাস। তো এখন আমরা এসে পড়েছি অক্সফোর্ড স্ট্রিটে। অক্সফোর্ড স্ট্রিট থেকে যাব এগিয়ে সামনের দিকে ক্রানবারি স্ট্রিটে, সরি নট ক্রানবারি, কার্নাবি স্ট্রিট। তো এই লাইটসগুলো আর কি এখানে খুবই ফেমাস। তো আমরা সেইভাবেই পরপর এগোচ্ছিলাম। কার্নাবি স্ট্রিট ধরে এগোনোর ইচ্ছা ছিল, কিন্তু এই রাস্তাটা দেখুন এত সরু গলি আর প্রচণ্ড ভিড়, তার জন্য আমরা এই রোডটাকে অ্যাভয়েড করে আবার রিজেন্ট স্ট্রিট দিয়েই ব্যাকে চলে যাব। কি টায়ার্ড হয়ে গেছো? তো ফোর্টনাম অ্যান্ড ম্যাসন ওই দিকটাতে আর কি বন্ড স্ট্রিটটার দিকে এগোবো। তো উজানের তো প্রচণ্ড পা ব্যথা করছিলো, তাই মাঝখানে একটু পা ম্যাসাজ করে নিই, আবার হাঁটতে হাঁটতে শুরু করলাম। হেঁটে চলে এসেছি ফোর্টনাম অ্যান্ড ম্যাসনের সামনের দিকেই। দেখুন কি সুন্দর সাজায় এই বিল্ডিংটা, ক্যালেন্ডার টাইপ লাগে আর কি দেখতে। তো এইসব দেখে আমরা আবার এগোচ্ছিলাম, যাবো এবারে বন্ড স্ট্রিটের দিকে। এই বন্ড স্ট্রিটটা অ্যাকচুয়ালি খুব একটি ফেমাস, বলতে ভীষণ এলিগ্যান্ট আর কি। সমস্ত ব্র্যান্ডেড স্টোর আছে এখানে, নানান ধরনের সব নামি দামি নাম করা ব্র্যান্ডের আর কি শপস আছে। তো খুবই এলিগ্যান্ট একটা জায়গা।
তো সেখানেই চলে এসেছি আমরা। যেমন এটা ছিল কার্টিয়ারের একটা স্টোর। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলোকসজ্জা করেছেন এনারা। তার পাশেই শ্যানেল আছে, ডিওর আছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। কার্টিয়ারের শপটা দেখে আমরা সামনের দিকে তো উজ্জ্বল সেটাই চেক করে নিচ্ছিল কোন দিকটা, সোজা রাস্তায় দেখা গেল তারপরে। তো আমরা সেই মতো এগোতে থাকলাম। ভিড় দেখে বুঝতেই পারছেন যে শুধু আমরা একাই না, সবাই লোকজন এখানে প্রচুর ভিড় করেছিল। যদিও কেউ জিনিস কেনার জন্য না, অ্যাটলিস্ট কারণ স্টোরগুলো সবই ক্লোজ দেখতেই পাচ্ছেন, শুধু লাইট দেখার জন্য। ওটা ছিল শ্যানেল স্টোরটা, যেমন একটা গিফট বক্স র্যাপ করা টাইপের রিবন দিয়ে সেরকম। আর এটা ছিল ডিওরের স্টোর। তো ওদের এই লাইটস আর কি ডেকোরেশনগুলো হয়ে থাকে এখানে। তো আমরা ওই সব দেখলাম, দেখে টেখে আবার এগিয়ে যাব। এই দেখুন এই গাড়িটাকে কি সুন্দর সাজিয়েছে। এরকম অনেক গাড়ি আজকে আমরা রাস্তায় দেখেছি, সবগুলোর ভিডিও করা হয়নি। এটা ছিল লুই ভিতনের স্টোর। তো সব দেখতে দেখতে এগোচ্ছি। এবারে আমরা যাব ওই মেফেয়ারের দিকে। মোটামুটি আমাদের আর কি মানে আজকের ট্যুর প্রায় অলমোস্ট শেষ করে এসেছি। তো চলে যাব সামনের দিকে। এখনও একটা সুন্দর জিনিস দেখানোর আছে। এটা একটা কোয়েন রেস্টুরেন্ট, খুব ফেমাস। আর এই যে গাড়িটা, এটা বিভিন্ন অকেশনালে মানে বিভিন্ন অকেশনাল আর কি অনুযায়ী, অকেশন অনুযায়ী সাজায়। এখন ক্রিসমাস যেহেতু, জন্য ক্রিসমাসের মতন করে সাজিয়েছে। যাই হোক, ওইটা দেখে আমরা সোজা চলে এলাম এভার আফটার গার্ডেন। এখানে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন, ওই যে আলোগুলো অ্যাকচুয়ালি রোজ, মানে অ্যাকচুয়াল রোজ না, প্লাস্টিক আর কি পেটালস আর কি বিভিন্ন রকম দিয়ে তৈরি, সেগুলো মানে সবাই একটা একটা করে এখানে কিন্তু বসিয়েছেন কারোর প্রিয়জন যারা মানে এখন আর নেই পৃথিবীতে, তাদের উদ্দেশ্যে, তাদের আর কি জন্য নোটস লিখে এই আর কি একটা একটা করে গোলাপ সবাই বসিয়েছেন। এই দেখুন এই নোটসগুলো আছে, এই ছোটো ছোটো, এগুলো তাদের প্রিয়জনদের উদ্দেশ্যেই লেখা। তো এটা বেশ সুন্দর লাগে। এটাও এই ক্রিসমাসের সময় 1 মাস ধরে থাকে। তো ওটাই আর কি, এখানেও প্রচুর ভিড় ছিল। তো এটা আমাদের আর কি শেষ আজকে ক্রিসমাস লাইটস ট্যুরের লন্ডনের। তো এখানে এবার আমরা সোজা যাব বাড়ি। তো প্রথমে ভেবেছিলাম বাসে করে যাব, তো দেখতে দেখতে যেতে পারবো আরও লাইটসগুলো আরেকবার, কিন্তু এখানে অক্সফোর্ড রোডের বাস স্টপে এসে দেখলাম যে বাসটা অলমোস্ট 29 মিনিটস ডিলে। এই জন্য আমরা ঠিক করলাম মেট্রো ধরে ওয়াটারলু চলে যাবো, কারণ ওখান থেকেই আমাদের ট্রেনটা ছিল। তো সেই মতো আর কি মেট্রোর টিকিট কেটে নিয়ে নামছি। তো নেমেই যাচ্ছি একটার পর একটা এসকেলেটার, কত নিচে আন্ডারগ্রাউন্ডটা। তো আমরা টাইমেই ছিলাম, অসুবিধা হয়নি। হেঁটে হেঁটে যাওয়া যেত, কিন্তু উজান যেহেতু অনেকটা হেঁটে ফেলেছি ইতিমধ্যে, এসে দেখলাম ওই যে মেট্রোটা বেরিয়েও গেছে। স্ট্রিটে বসে আছি, ট্রাম চলে গেছে, সরি ট্রাম বলছি, মেট্রোটা চলে গিয়েছে, ধরতে পারিনি। আবার 4 মিনিট বাদে, অনেক স্পিডে চলে গেছে। 4 মিনিট বাদে আবার একটা আছে, তার জন্য ওয়েট করছি। লন্ডন ওয়াটারলু স্টেশন যাব, তারপরে হচ্ছে লন্ডন ওয়াটারলু থেকে আমরা আবার রিডিংয়ের ট্রেন ধরবো। এখন রাত কটা বাজে? এখন 8টা বাজে, রাত 8টা মতো বাজে, 8টা 10 হয়ে গেছে। তো আমরা ওয়েট করছিলাম, 4 মিনিট অন্তর অন্তরই গাড়ি ছিল। এই যে দেখুন ঢুকেও পড়েছে গাড়ি, এটাতেই উঠবো। বেশি দূর না, একটা মাত্র স্টেশন গ্যাপেই পরের স্টেশন আর কি ওয়াটারলু নামবো। তো চলুন মেট্রোয় উঠি আর দেখুন এখানকার মেট্রোটা কেমন হয়। অলমোস্ট আমাদের কলকাতার মতনই, নতুন কিছু না। তো উঠে পড়লাম আমরা। এই বন্ড স্ট্রিট থেকে মেট্রো ছাড়বে আমাদের, অলরেডি ছেড়েও দিয়েছে একটা স্টেশন পরেই ওয়াটারলু স্টেশন। এই যে এসেও গিয়েছি আমরা ওয়াটারলুতে। এখান থেকে নেমেই সোজা আমরা যাব ট্রেন স্টেশনের দিকে। এটা মেট্রো, ওয়াটারলুর এটা মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ড। আর এরপরে আমরা ওপরে উঠবো। তো ওপরে উঠবো, এবার দেখুন উঠছি, একটা এসকেলেটার উঠে এলাম, এই একটা উঠছি কত উঁচুতে, আবার একটা অনেকটা নিচে, প্যারামে করে। এর আগে একটা প্যারিসে এরকম আমরা প্যারামে করে তুলেছি পাপাকে। আসলে এগুলো অনেক পুরানো দিনের কনস্ট্রাকশন, বোধহয় প্যারিসেও এরকম খুব নিচে নিচে আর কি মেট্রোগুলো। তো এসে গেছি আমরা ওয়াটারলু স্টেশনের উপরে আর কি, ট্রেন ধরবো এখান থেকে। এই যে আমাদের রিডিংয়ের ট্রেন। তো 8:30 মতন বাজছিল, ট্রেন আমাদের 8:30টায় আর কি ট্রেন ছাড়বে, তখন 8:25 মতন হয়েছে। আমরা অলরেডি ট্রেনে উঠেও পড়েছি, সিট নিয়ে বসেও পড়েছি, আমাদের ট্রেন চলতেও শুরু করলো। আর ওই দেখুন সেই যে ষাঁড়ের উঁচু মানে টপটা দেখা যাচ্ছে, ক্রিসমাস উপলক্ষে লাইটস লাগিয়েছে, নিউ ইয়ার ক্রিসমাস উপলক্ষে। তো বলতে বলতে আমরা 1 ঘন্টা লাগলো, চলেও এসেছি রিডিংয়ে, নেমেও পড়েছি। তো এই ছিল আজকে লন্ডনের ভিডিওর শেষ, ক্রিসমাস লাইট দেখানোর ভিডিও। তো আশা করি ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখাবে পরে একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।